লোন এখন এমন একটা কমন শব্দ হয়ে উঠেছে যে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত কোনো না কারণে লোন নিয়ে থাকি। এখন ক্রমাগত জিনিসপত্রের এত দাম বাড়ছে, যার ফলে কেউ সন্তানের উচ্চশিক্ষা বা বিবাহের খরচ মেটানোর জন্যও কিন্তু লোন নেয়। এছাড়াও অনেকে নতুন বাড়ি, নতুন গাড়ি, এমনকি কোনো জিনিস নেওয়ার জন্যও কিন্তু লোন, সেটা হোম লোন হতে পারে, ফোন কেনার জন্য লোন হতে পারে, ক্যাশ লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু মানুষকে লোন নিতে হয়। সেক্ষেত্রে লোন নেওয়ার যখন লোন আমরা নিয়ে ফেলি, কিন্তু যখন লোনের কিস্তি মেটানোর সময় আসে, অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকে এই লোনের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে পারে না। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু মহা বিপদে পড়তে হয়। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, যারা যারা লোন নিয়ে ফেলেছেন বা যারা যারা নতুন করে লোন নিতে চাচ্ছেন। লোন নেওয়ার আগে আপনাকে এই বিষয়টি অবশ্যই জানতে হবে যে ঠিক টাইম মতো যদি লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার কি সমস্যা হতে পারে। আপনার কি জেল হতে পারে, আপনার কি একসাথে অনেক টাকা জরিমানা দিতে হতে পারে, বা আপনার কি বাড়ি ছাড়া হতে পারে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোনের কিস্তি সময় মতো যদি পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। তো প্রথমেই বলে রাখি এখানে যে মনে করুন কোনো ব্যক্তি যদি লোন নেয় এবং সে যদি লোন পরিশোধ করতে না পারে, তবে আমি এটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে বলছি, কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নেন, সেই লোন যদি আপনারা পরিশোধ করতে না পারেন, তাহলে সেই পরিশোধ যদি করতে না পারেন, সেক্ষেত্রে 3 মাস পর অর্থাৎ 90 দিনের মাথায় ব্যাংক কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, অর্থাৎ যে ব্যক্তিটি লোন নিয়েছে তার সাথে যোগাযোগ করবে। সেটা ভিজিট করেই হোক বা নোটিশ পাঠিয়েই হোক বা যে কোনোভাবেই হোক না, কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। এবং কিস্তি পরিশোধ যদি করতে না পারেন, সেই পরিশোধ করতে না পারার কারণ জিজ্ঞেস করবে। তবে প্রথমতই যে কোনো প্রতিষ্ঠান যারা লোন দিচ্ছে অবশ্যই চাইবে তাদের লোনটা 100% রিকভার হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে বলা হবে লোন পরিশোধের জন্য। এবার আপনি যখন পারবেন না, কাকুতি মিনতি করবেন, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে যে লোন পরিশোধ করতে পারছেন না, তার কারণ কি। তো সেই কারণ যখন আপনি বলবেন, তখন কিন্তু যে কারণ আপনি দেবেন, ব্যাংক বা সেই সংস্থা আপনার যে কারণটা আপনি দিয়েছেন সেই কারণ কিন্তু আপনার যাচাই করে দেখবে, এবং যাচাই করে দেখবে যে আপনি কি সত্যি সত্যিই সেই কারণের জন্য লোন পরিশোধ করতে পারছেন না, মানে একান্তই অক্ষম হয়ে গেছেন, লোন পরিশোধ করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার দেওয়া কারণ সত্য হয়ে যায়, মনে করুন একটা উদাহরণের সহিত আমি এখানে বলি, মনে করুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নেওয়ার পরেই হঠাৎই আপনার বাবা মারা গেছে বা কেউ মারা গেছে, সেক্ষেত্রে আর আপনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, সেক্ষেত্রে আপনার কাছে টাকা পয়সা নেই। তো এটা একটা প্রপার রিজন হচ্ছে ব্যাংকে আপনার টাকা পরিশোধ করতে না পারা। এটা সাময়িকভাবে অর্থাৎ টেম্পোরারিভাবে আপনি টাকা পরিশোধ করতে পারছেন না। সেক্ষেত্রে ব্যাংক আপনাকে কিন্তু একটা শেষ পর্যন্ত মানে লোন সেটেলমেন্ট বা নিষ্পত্তির প্রস্তাব দেয়। মানে যখন দেখে যে আপনি পারছেন না, মানে আপনি একেবারেই অক্ষম, ঠিক আছে, আপনি পারবেনই না আর পরিশোধ করতে, আপনার সমস্ত কিছু আপনার ক্ষয়ে গেছে বা আপনার মানে পুরো লস হয়ে গেছে, আপনি আর মানে পারবেনই না যখন শোধ করতে, সেক্ষেত্রে আপনার তো মানে চার্জ বেড়ে যায়। তো তখন ব্যাংক আপনাকে একটা মানে সেটেলমেন্ট অফার দেয়। সেই সেটেলমেন্ট অফার যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে এক্সট্রা চার্জ লাগে বা সেগুলো কিন্তু মকুব হয়ে যায়। এবং সেক্ষেত্রে আপনি ওই যে সেটেলমেন্ট অফার যেটা দেওয়া হয়ে থাকে ব্যাংকের তরফ থেকে, সেটা আপনি করতে রাজি হয়ে যান। মনে করুন আপনি 3 লাখ টাকা লোন নিয়েছেন, ঠিক আছে, আপনি পরপর 3 মাস দিতে পারেননি, সেক্ষেত্রে আপনার টাকাটা বেড়ে 4 লাখ টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যাংক যখন দেখছে আপনি একেবারেই পারছেন না, তখন কিন্তু ব্যাংক আপনাকে একটা অফার দেয়, সেটেলমেন্ট অফার। সেটা কীরকম, সেটা সুদ লাগে না, কোনো রকম এক্সট্রা চার্জ লাগে না, এমনকি যে টাকাটি আপনি লোন নিয়েছেন 3 লাখ টাকা বা 4 লাখ টাকা, সেটার কমও কিন্তু অনেক সময় হয়ে যায়। অর্থাৎ বলে 4 লাখ টাকা দিতে হবে না, আপনি এত টাকা দিন তাহলেও আমাদের শোধ হয়ে যাবে, এরকম অফারও কিন্তু অনেক সময় সেটেলমেন্ট অফার দিয়ে থাকে। তবে এই যে সেটেলমেন্ট অফারগুলো দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে আপনারই ক্ষতি। কীভাবে ক্ষতি সেটা এখন দেখুন। তো এখানে অধিকাংশ মানুষই এই যে লোনের টাকা পরিশোধ বা লোনের কিস্তি পরিশোধ বা জমা করতে না পারায় যারা ঋণ দিচ্ছে তাদের কাছে কিন্তু আপনারা অর্থাৎ যে ঋণের টাকা অর্থাৎ চার্জ বেড়ে যাচ্ছে, জরিমানা পরিমাণ বেড়ে যাচ্ছে দিন দিন, সেক্ষেত্রে যখন তারা সেটেলমেন্ট অফার দেয়, আমরা কিন্তু সেটেলমেন্ট অফারে পা দিই। কিন্তু এক্ষেত্রে আমাদের কি সমস্যা দেখুন,
লোন সেটেলমেন্ট বা নিষ্পত্তির ফলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও ভবিষ্যৎ সময় অর্থাৎ ভবিষ্যতে খুব সমস্যায় পড়তে হয়, কারণ পড়তে হতে পারে। ভারতের পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ খেলাপিদের সঙ্গে চুক্তির মাধ্যমে লোন সেটেলমেন্ট বা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে অনেক সময় ঋণ গ্রহীতা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ঋণ সেটেলমেন্ট বা নিষ্পত্তির মাধ্যমে ঋণ মিটিয়ে দিতে চাই। এককালীন ঋণ সেটেলমেন্ট বা নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক সুদ, জরিমানা ও সমস্ত আইনি খরচ সব কিছু মুকুব করে থাকে এবং এক্ষেত্রে মূল টাকা এবং একবার টাকা জমা করেই আপনি লোন সেটেলমেন্ট বা নিষ্পত্তি করতে পারবেন। ঋণগ্রহীতার অবস্থা যাচাই করে নিষ্পত্তির টাকা পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ আপনার কীরকম অবস্থা, কী পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সেটেলমেন্ট অফারে কীরকম অ্যামাউন্ট আপনাকে পরিশোধ করতে হবে সেটা নির্ধারিত করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি লোনের সেটেলমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার যে লোনের স্ট্যাটাস সেটা দেখাবে ক্লোজ স্ট্যাটাস, কিন্তু ক্লোজ দেখাবে না। মানে করুন কোনো লোন আমার ক্লোজ করে ফেলেছি, সেটার ক্ষেত্রে যেমন আপনি এনওসি পান, ঠিক আছে, এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যেটা আপনি পান আপনার লোন ক্লোজ হয়ে গেলে, সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। কেন? কারণ আপনি তো লোন ক্লোজই করেননি, আপনি সেটেলমেন্ট করেছেন। সেটেলমেন্ট অফার যেটা দেওয়া হয়েছিল সেই সেটেলমেন্ট অফার দিয়ে আপনি কিন্তু সেটেল করেছেন, তাই আপনার এখানে লোনের স্ট্যাটাস সেটেল দেখাবে। তাই লোন নিষ্পত্তির ক্ষেত্রে আপনি টেম্পোরারি যদি আপনার রিলিফ পাওয়া গেলেও পরে কিন্তু অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এটা সমস্যা হলেও হতে পারে। এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর তো খারাপ হয়ই হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে ভবিষ্যতে আপনার লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তো যারা যারা লোন নিয়েছেন বা যারা যারা লোন নেবেন ভাবছেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আগে জেনে নেবেন। এই নয় যে আমি সব কিছু জানি, এই লোনের ব্যাপারে পুরো বিষয় খুঁটিনাটি জানি, কিন্তু এটুকু আমি জেনেছি তাই আপনাদেরকে জানালাম। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এগুলো দেখলে কি হয়, বেসিক ধারণা পাওয়া যায়। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যেখান থেকে যে সংস্থা থেকে লোন নিচ্ছেন, ব্যাংকই আমি ধরে নিলাম, আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এবার সে কি চাইবে যে তার যে টাকাটা সুদ সমেত আসছিল তার কম আসুক? নিতান্তই আপনি যখন দিতে পারছেন না, ব্যাংক একটা সিদ্ধান্তে আসে যে আপনাকে একটা অফার দেওয়া হোক, সেটেলমেন্ট অফার। এবার সেটা আপনার পরিস্থিতি অনুযায়ী যাচাই করা হবে। যে ধরে নিন আমি তো উদাহরণের সহিত বললাম যে আপনি 4 লাখ টাকা লোন নিয়েছেন, সেক্ষেত্রে দেখা গেল আপনি দিতে পারছেন না বলে যে এক্সট্রা চার্জ লেগেছে, সুদ লেগেছে, জরিমানা লেগেছে, সেগুলো মুকুব করে দেয়। আবার অনেক পরিস্থিতি এমনও হয়ে থাকে যখন একেবারেই দিতে পারছে না, তখন ব্যাংক আপনাকে সেটেলমেন্ট অফার দিয়ে দেয়, যেখানে 4 লাখ টাকার কমও কিন্তু আপনাকে পে করতে হয়। মানে যে টাকাটা লোন নিয়েছেন তার কমও দিয়ে দিলেও কিন্তু লোন সেটেলড হয়ে যায়। তো যাই হোক, সেগুলো পরিস্থিতির উপর নির্ভর, কিন্তু তার মানে সে নয় যে আপনি লোনটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে বলতে পারবে না, কারণ আপনি সেটেল করে দিয়েছেন, সেটেলমেন্ট অফার দেওয়া হয়েছে বলেই আপনি কিন্তু সেটেল করেছেন। এটা ব্যাংকের তরফ থেকে বা লোন কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি কিন্তু লোনটি ক্লোজ করে দিয়েছেন বা কোনো এনওসি থাকবে না। আপনাকে কোনো রকম এনওসি দেওয়া হবে না, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে না। ভবিষ্যতে যে আপনি বলতে পারবেন যে না আপনি লোন ক্লোজ করেছেন, সেটা আপনি বলতে পারবেন না। আপনার লোন সেটেলড হয়েছে, মানে সেই লোন কিন্তু আপনাকে আর দিতে হবে না, পরে আর পে করতে হবে না, আপনি সেটেল করে দিয়েছেন, সেটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার এক্ষেত্রে যে সমস্যাটার কথা বললাম আপনাদেরকে, যে ভবিষ্যতে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে, ক্রেডিট স্কোর খারাপ হলেও হতে পারে। তাই এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা আপনারা রাখুন। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো মতামত থেকে থাকে এই বিষয় নিয়ে, আপনার মূল্যবান মতামত, বা যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে যে কমেন্ট বক্স রয়েছে ওখানে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আমরা সেগুলো জানতে পারবো। এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেগুলো আমাদের জীবনের সাথে জড়িত এবং আমাদের কাজে লাগে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত ঋণ নেয় বা ঋণ শোধ করতে পারছে না বা ঋণ নেওয়ার কথা ভাবছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,